আনা বাইতুর আমি একাকির ঘর, আমি অন্ধকারের ঘর, আমি পোকা মাকড়ের ঘর। আমার বাবারা ভালো বিচার তারা ঘুম আসতে চায় না, কিন্তু তোমার আমার জন্য যে কবর অপেক্ষা করছে ওই কবরে তো ভাবিস নাই বিছানা। কবরে নাফরমান ডানের দিকে তাকাইয়া দেখে মাটি, বামে দেখে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি। আমার মালিক বলে খারাপ দুনিয়ার ভিতরে আমার সমস্ত আমার দেওয়া কান্দিয়া শুনছিলি, আমার দেওয়া ব্রেন দিয়ে পড়াশোনা করছিলি, আরে বুদ্ধি দিয়া ব্যবসা বাণিজ্য কইরা সম্পদ গুছাইছিলি, আমার দেওয়া নেয়ামত পা দিয়া হাস, আমার দেওয়া নেয়ামত হাত দিয়া কাজ করছ, আমার নেয়ামত খুব কইল। দুনিয়া যেরকম তুই আমাকে ভুলিয়া গেছিলি, এইভাবে আমি তোকে ভুলে গেলাম। শত শত বছর আমাকে ডাকবে, একবারও অত ডাকে সারা দিব। কবরের বাকি দুনিয়াতে স্বাধীনতা পাইয়া সমাজে এমন করলে আমাকে ভুলিয়া গেছিল। তাহলে কবরে বাকি দুইবার থেকে এমন ভাবে চাপ মারো, আমার কাছে কোনো খাতি এমন ঘরে থাকতে যে ঘরে এখন ধারাবাহিকভাবে বয়ান চলতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 আল্লাহ
আলহামদুলিল্লাহ। মাথার সাথে কেমন হয় 10 জন 11 জন ছেলে হাফেজ হাফেজ জি বলেন আলহামদুলিল্লাহ। পানি দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। আসো আসো জলদি। প্রথমে পাগড়ি গ্রহণ করার জন্য আসবেন হাফেজ মোহাম্মদ রাকিবুল ইসলাম, পিতা মোহাম্মদ আবুল বাশার, আদর্শনগর, কুতুবপুর, ফতুল্লাহ, নারায়ণগঞ্জ। আলহামদুলিল্লাহ। এরপরে পাগড়ি গ্রহণ করবেন মোহাম্মদ মুশফিকুর রহমান, পিতা মোহাম্মদ আব্দুর রাজ্জাক, ঠিকানা রৌহা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ। আলহামদুলিল্লাহ। এরপর পাগড়ি গ্রহণ করবেন মোহাম্মদ রিফাত হোসেন, পিতা মোহাম্মদ আলমগীর, ঠিকানা মদনগঞ্জ, বন্দর, নারায়ণগঞ্জ। এরপর পাগড়ি গ্রহণ করবেন মোহাম্মদ আব্দুল মুমিন, পিতা মোহাম্মদ মুজিবুর রহমান, আদর্শনগর, কুতুবপুর, ফতুল্লাহ, নারায়ণগঞ্জ।
এরপর পাগড়ি গ্রহণ করবেন হাফেজ তানভীর ইসলাম, পিতা মোহাম্মদ সেলিম সরকার, আদর্শনগর, কুতুবপুর, ফতুল্লা, নারায়ণগঞ্জ। এরপর পাগড়ি গ্রহণ করছেন নাজবুল হাসান, পিতা নজরুল ইসলাম, পূর্ব শেট্টি, মেহেন্দিগঞ্জ, বরিশাল। এরপর পাগড়ি গ্রহণ করছেন মোহাম্মদ জাহিদুল ইসলাম, পিতা মোহাম্মদ ইদ্রিস আকন, ঠিকানা চরগাছিয়া, বরগুনা সদর। এরপর পাগড়ি গ্রহণ করছেন হাফেজ মোহাম্মদ জুনাইদ সিফাত, পিতা মোহাম্মদ আবুল কাশেম, ঠিকানা চর মানিকা, দক্ষিণাইচা, ভোলা। এরপর পাগড়ি গ্রহণ করছেন মোহাম্মদ বাহাদুর রহমান, পিতা মোহাম্মদ কবির হুসাইন, কাজিরহাট, পাতারহাট, বরিশাল। এরপর পাগড়ি গ্রহণ করছেন মোহাম্মদ তাইজিল হুসাইন, পিতা মোহাম্মদ জাকির হুসাইন, গোয়ালি, নবীনগর, পিপারিয়া। সর্বশেষ পাগড়ি গ্রহণ করেছেন মোহাম্মদ আহমদ ইয়ামিন, পিতা মোহাম্মদ জাকির হুসাইন, গোয়ালি, নবীনগর, পিপারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে হাফেজ বা আমলে সেরকম করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হাফেজ, আলেম হক্কানি, এদের বাপ মা আত্মীয় তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। প্রতি বছরের মতো এবছরও মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী তার মাদ্রাসার বাৎসরিক মাহফিলে আমরা উপস্থিত হতে পেরেছি। শুকরিয়া। দুনিয়া স্থায়ী না ক্ষণস্থায়ী? আখেরা দুনিয়া কেমন ক্ষণস্থায়ী? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, কত দূরে মনে করো মৃত্যুকে। বলছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন নামাজের জন্য ওযু করতে যাই খেয়াল করি সামনে রক্ত ওযু করার সুযোগ নাও পাই। আল্লাহ হাবিব বলছিলেন আলী ভুল করছো, মৃত্যুটা এত দূরে না, নামাজের ডানে সালাম ফিরেছো বামে ফিরাইতে পারো কিনা। এরকম ঘটনা মাঝে মাঝে কিছু আল্লাহ ঘটনা দুনিয়াতেও দেখা, গলা চিপা ফুটেও খেলে দিলা। আমাদের চরমনে একজন মুজাহিদ ছিল, ফজরের নামাজের জন্য মসজিদে যাওয়ার পরে ইমাম সাহেব আসে নাই, তাকে ইমামতের জন্য সামনে যখন দিল ফজরের নামাজ 2 রাকাত ফরজ পড়ায়া ডানে সালাম ফিরেছে, বামে আর ফিরাতে পারে না। মুরাদে ইউনিয়নের সদর সাহেব দুমকি কলেজ মাঠে আমার মাহফিল ছিল, লোকজন নিয়ে আসছে। এশার নামাজ 2 রাকাত পড়লে তৃতীয় রাকাত মানে প্রথম রাকাতের দ্বিতীয় সেজদায় গেছে। এরপরে দেখার জন্য আমার কাছে সংবাদ আসার পরে আমি তাড়াহুড়ো করে যখন দেখতে গেলাম, যাইয়া দেখি মনে হয় না এখন মাত্র এই হলো দুনিয়া। বলেন বলেন মুখ খুলে বলেন এই হলো এই হলো আর আখিরাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তামাম দুনিয়া যদি গোডাউন বানাও, জমিন থেকে আসমান, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, জমিন থেকে আসমানের দূরত্বের কোন শেষ আছে? আসলে হিসাব করে বের করতে পারছে? কোনদিন পারবে? তবে সংক্ষেপ বুঝি, সূর্য দেখতেছি বৈজ্ঞানিক আবিষ্কার করার পরে বলছে সূর্য যেখানে অবস্থান করছে দুনিয়া থেকে প্রায় 9 কোটি 30 লক্ষ মাইল দূরত্বে আছে।
এর উপরে তারকা, তার উপরে তারকা, তার উপরে তারকা, তার উপরে তারকা, এত দূরে আছে। সৃষ্টির পরে আলো জমিনে দৌড়িয়ে আসতেছে, এখন পর্যন্ত তার আলো আসে জমিনে পৌঁছেই। আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে দৌড়ায়। এত বড় ফাঁকা জায়গা যদি সরিষা দিয়ে ধরে রাখো, আর একটা সরিষা যদি পাখি খায়, আবার 500 বছর পর আর একটা দানা খাবে। এরকম 500 বছর পর পর একটা দানা খেতে খেতে তাম দুনিয়াময় গোটাও একদিন একদিন শেষ হবেই হবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরাতের জিন্দেগি শুরু শেষ না। এখন যারা এই ক্ষণস্থায়ী জিন্দেগির পিছনে ঘুরলেন, আখিরাতের স্থায়ী জিন্দেগি ধ্বংস করলে, একে আপনি বোকা বলবেন না বুদ্ধিমান বলবেন? সবাই বলে বোকা, না? এই বোকাদের নেতৃত্ব দিত আবু জাহল। এই জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূল তার উপদেশ দিয়েছে, মূর্খের ভাব। কথা ঠিক কিনা? আচ্ছা, ওমর রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন? প্রথম অবস্থায় কট্টর খারাপ কি আর পাওয়া যায়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতল করতে রওনা করা, এর খারাপ লোক আর পাওয়া যায়? 100 লাল কোট পুরস্কার। মাঝখানে কি ঘটনা হয়েছে আমরা জানি। এমন পরিবর্তন করল, ওই তরবারি নিয়ে সর্বপ্রথম ইসলামের পক্ষে স্লোগান দিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়ে রাস্তায় নামছে। আচ্ছা বলেন তো, একটু আগে ছিল সবচেয়ে জঘন্য, আর একটু পরে হয়ে গেল উৎকৃষ্টের ভিতরে উৎকৃষ্ট। কথা ঠিক কিনা? এখন যদি আপনাকে বলি, একটু আগে যখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতল করতে রওনা করছিল, তখন তার চক্ষু কয়টা ছিল? বলেন বলেন। আর এখন যখন ইসলামের পক্ষে স্লোগান দিয়ে মুসলমান হওয়ার পরে নামছে, এখন চক্ষু চাইতে হাত আগে তো ছিল তাই আছে। পরিবর্তন, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ পরিবর্তন, চেহারা একই তো আছে, কিন্তু একটু আগে ছিল কীট, জঘন্য, শুকুরের চেয়েও খারাপ। একটু পরে হয়ে গেল ওয়ালাকাদ কাররামনা বানি আদম। পার্থক্য কোন জায়গায় হয়েছে? একটা জায়গায় পার্থক্য। কথা ঠিক কিনা? তাহলে সেই জায়গাটা পরিবর্তনের নাম হলো ফল। নাম কি? এক কথায় মুখস্থ করে বলে, যার কাল ভালো সে সর্বশ্রেষ্ঠ সম্মানিত, আর যার কাল খারাপ একেবারে সমস্ত নিকৃষ্টের ভিতরে শুকুরের চেয়েও খারাপ। কথা ঠিক? তাই মানুষের সম্মান বাড়ে কমে ওই কলবের উপরে ভিত্তি করিয়া। আর বেহেশতে না যাওয়া যাওয়া এইটাও কিন্তু কলবের উপরে ভিত্তি করিয়া আল্লাহ ছাড়া করবে। কথা ঠিক কিনা? কারণ কোরআনুল কারীমে প্রায় 9 কসমের পরে আল্লাহ রাব্বুল আলামিন এক সূরার ভিতর কি বলে? কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। যারা কলবকে পরিষ্কার করে আত্মশুদ্ধি করতে পারবে, তারাই নাজাত পেয়ে জান্নাতি হবে। আর বেহেশতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শর্ত লাগাইছেন না? শর্ত কি লাগাইছেন? কি লাগাইছেন? ইল্লা মান আতাল্লাহা সুস্থ পরিচ্ছন্ন কলব ছাড়া আল্লাহ বলতেছেন আমার পবিত্র জায়গা বেহেশতে হবে না। বেহেশতে আল্লাহ রাব্বুল আলামিন যে রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন, কোন কারণ আছে না? নাই? বলেন না, বলেন না। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দুনিয়াতে পাঠিয়েছে, কারণের ভিতরে একটা কারণ হলো তার উম্মতদের আত্মশুদ্ধি করাইবেন। কি করাবেন? বলেন, আত্মশুদ্ধিও ফরজ। বলেন, আত্মশুদ্ধিও। এই আত্মশুদ্ধির অভাবের কারণেই আজকে যত গন্ডগোল, যত মারামারি, যত কারাকারি। আর এই বাংলাদেশের 53 বছর 54 বছর শেষ হয়ে গেল, 54 বছর
যেই দেশে ৯২ জনের মতো মুসলমান, এই দেশে ইসলাম পরাজিত, কুফরি নীতি আদর্শ বিজয়। কারণ ওই কলমের ভিতরে যে রোগটা হুব্বু দুনিয়া ওয়াসুকুল্লি খাতিয়াতিন, সমস্ত গুনার মূল হলো এই দুনিয়ার মোহ। এই শুনছি আমার মুরব্বীদের কাছে, শোনেন নাই? ওই যে আইয়ুব খান প্রেসিডেন্ট ছিল পাকিস্তান, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, শোনেন নাই? একটা নিয়ম বাস্তবায়ন করতেছিল বাদ কন্ট্রোল, ওলামায়ে কেরাম ফতোয়া দেশে যায়। এখন এই দেশে গভর্নর বসে খায়, এই নীতি এই দেশে বাস্তবায়ন করা যাবে না। তখন বলছিল কিছু কুকুর আসছে, গোস্ত রুটি ফেঁকো, নিয়ে চলে যাবে। ঠিকই কয়েকদিন পর দেখা গেল সব আন্দোলন সংগ্রাম শেষ, গোস্ত রুটি ফেঁকা শুরু হয়ে গেছে, আন্দোলন সংগ্রাম কি হয়ে গেছে। এই জন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ যুগের মধ্যে ইমানদারদের ইমানের উপরে মজবুত থাকে এত কষ্ট হবে, জ্বলন্ত একটা আগুনের আংটা হাতের মুঠার ভিতরে রাখতে যত কষ্ট হয়, তার চেয়েও বেশি কষ্ট হবে ইমানদারদের ইমানের উপরে মজবুত। এই জন্য আমার বাজারকে বলবো, অনেক তরবারির সংখ্যা মাশাআল্লাহ বেশি দেখা যায়, ঠিক না? আল্লাহর বান্দারা, ভবিষ্যৎ প্রজন্ম তোমরা আল্লাহ যদি কবুল করে বাঁচিয়ে রাখে, কলম যদি পরিষ্কার করতে পারবে, তাইলে দেখবে এমন সম্মানিত আল্লাহ তৈরি করবেন যে সম্মানের কারণে আসমান পর্যন্ত তোমার বিরহে বেদনায় কাঁদবে। আর এক শ্রেণীর দেখবা, ওই যে আবুল ফজল ফয়েজের নাম শুনছ, আবুল ফজল বাসা করে, ওই সর্বনাশ, এত বড় পান্ডি, এত বড় আলেম, এত বড় জানুনিয়া তাফসীর আছে কোরআন কারিমের, নোক্তার হল ব্যবহার করে নাই। এসে জানেন না পান্ডিত সংখ্যা কম না, কিন্তু হুব্বুদ দুনিয়া ওয়াসুকুল্লি খাতিয়াতিন। বাদশাহ আকবরের পক্ষে ফতোয়া জারি করছিল ওই সময় মুজাদ্দিদ আল হুসাইন রাহমাতুল্লাহি আলাইহি, তিনি হকের পক্ষে আওয়াজ করছেন, জা আল হাক্কু ওয়া জা আল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক আসছে, আলো আসছে, অন্ধকার দূর হবে, কথা ঠিক কিনা? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় চিন্তা নাই, তোমরা বিজয় হবে, মুমিনের চরিত্র অর্জন করতে হবে, ঠিক? এই অন্তরের রোগগুলো দূর করতে হবে। এই অন্তরের রোগ দূর করার জন্য আসলে আমাদের বর্তমান যুগে তো অনেকে আমাদের গুরুত্ব লাগে, কিন্তু আগের যুগে বলকের পাশে ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ এর নাম শুনছেন না? মুসাফির আয়েশা বলছে, বাদশাহ আপনার এই মুসাফির খানা আমি একটু থাকতে চাই। বাদশাহ বলে, এই আহমদ, এই একটা কথার কথা, তুই তো আমার ইজ্জত নষ্ট করছ। হযরত ইসলাম নষ্ট করলাম কিভাবে? বলে, এইটা আমার রাজ সিংহাসনের স্থায়ী বাড়ি, এইটাকে তুই মুসাফির করে বানাইছ, তাহলে আমার ইজ্জত থাকে? বলে, বাদশাহ ভুল হইলে মাপ চাই, স্থায়ী বাড়ি কোনটা, মুসাফির খানা কোনটা, পরিচয় দেন। বাড়ির দরজা ঘর দেখছো, দেখছি, ওটা মুসাফির খানা, বুঝলো এটা পরিচয়। রাস্তায় প্রতীক চলছে, রাত্রি হয়ে গেছে, অস্থায়ীভাবে রাত্রি যাপন করছে, আবার ভোরে উঠে গন্তব্যের দিকে চলে যায়, আসে যায়, আসে যায়, অস্থায়ী। এটা বলে কি? আর হুজুর স্থায়ী বাড়ি বলে যেখানে সব সময়ের জন্য মানুষ বসবাস করে, বলে হুজুর পরিচয় পাইছি। তাইলে মনে হয় দুনিয়া সৃষ্টির পর থেকেই আপনি মনে এই বাড়িতেই আছেন। বোকা, কি বলছিস? আমার আগে ছিল আমার আব্বা, সে কোথায়? বলে, সে তো কবরে। বলে, হযরত সে আসবে না? বলে, পাগল মুসাফির, একবার মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেলে আর আসে না। আপনার আব্বার আগে দাদা, সে কোথায়? সেও কবরে, আসবে না? না। আপনি মনে হয় চিরজীবন থাকবেন। বলে, পাগল মুসাফির,
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মানুষ মরণশীল। আমি একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করবো, আসবেন না? না, আসবো না। তখন বাদশাকে মুসাফির বলে, ও বাদশা, তুমি আমাকে বলছো বোকা? আসলে বড় বোকা তো আপনি। হে বাদশা, আপনার বাড়ির দরজায় মুসাফির খানা, একবার প্রতি মানুষ থাইকা চলে গেলে আবার এসে ইচ্ছা করলে থাকতে পারে, কিন্তু আপনার এই মুসাফির খানা থেকে যদি একবার কেউ বের হয়ে যায় আর কোনদিন আসে না মুসাফির খান। কবর আখের ঠিকানা, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। বাদশার চিন্তার পরিবর্তন হইতে গেল। এই বাদশাহী দিয়ে আমি কি করব, এই সম্পদ সম্মান দিয়া কি করব? এত দেখতে না দেখতে শেষ। এমন স্থায়ী বাড়ির তালাশে বের হইয়া যখন মুরব্বীর কাছে গেল, সাদিকিন বান্দাদের সঙ্গে হলো, তাকে এমন ভাবে আত্মশুদ্ধি করলো, ওই বাজার কাঁচা কুমড়ো যখন চূড়া কুমড়া পেকে যায় আর ওই যখন শোষা পেকে যায় তখন ঠুমঠুম করে কাটা দিয়া ওইটাকে কেইসে ভিতর থেকে চোখা রস বের করে, কষ বের করে, এরপরে ডুবকিন দিয়া জাল দিলে ওইটা মুরব্বা হইয়া যায়। ঠিক তার ভিতর থেকে তাকাব্বুরি, হিংসা, রিয়া, হব্বে হব্বে মাল, বাজান রাগ এবং বিভিন্ন সহ এই যে বিভিন্ন রোগগুলা ভিতর থেকে কেইসা কেইসা বাই করিয়া যখন কলবটা একেবারে শক্ত হয়ে গেল, তখন কিয়ামত পর্যন্ত তার নাম মানুষ স্মরণ করতে থাকবে। বাবার সম্মান কিন্তু কলবের উপরে ভিত্তি কইরা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, গোলাম দাদা গোলাম, তার আব্বা ছিল গোলাম, তিনিও গোলাম, কোন পয়সার মালিক ছিল না, শিক্ষার দিক থেকে বকালাম, বংশের দিক তার বাহনের রশি থাকবে বেলালের হাতে। আগে আসবে আজাদ রুহে বেলালি নারাজি, सफा तो रह गया है लेकिन तलकीन गद्दारी ना रही। এখন তো আযান শোনা যায়, কিন্তু আযান বেলালের রুহু, আযানের ভিতরে যে রুহানিয়াত ছিল সেই আযান এখন আর পাওয়া যায় না। এই মুরিদের তো দেখা যায় পাওয়া যায়, কিন্তু গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি সহ আল্লাহর কুতুবদের যে পীর মুরিদের রুহানিয়াত ছিল সেটা এখন আর পাওয়া যায় না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, আসলে চিন্তাও নাই, চেষ্টাও নাই। আগের যদি ইতিহাস পড়লে দেখবেন যে আল্লাহর কুতুবেরা এবং হক্কানি উলামায়ে কেরামরা বাজান বিশেষ করে ওই তার শাগরেদদেরকে কিভাবে আত্মশুদ্ধি করাইতেন, অনেক সময় কান ধরায় উঠাইতেন, বসাইতেন, জুতা সুজা করতে বলতেন, কারণ নিজের ভিতর থেকে নিজের অস্তিত্বকে বিলীন করার জন্য, বলার জন্য বিভিন্ন ধরনের ঔষধ প্রয়োগ করতেন। এই জন্য আমার বাজানদেরকে বলবো, মেটা দে আপনা আস্তিক আগার কুছ মর্তবা চাহো, কেদানা খাচ্ছে মেলে গলে গোল ঝাড় হতা হয়, যতক্ষণ পর্যন্ত বীরের কাছে থাকে। এই জন্য ইতিহাস পড়লে দেখবেন, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন, আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন, বাজান তারা নিজেকে নিজে এত ছোট মনে করতো, নিজে বর্মে আখিরি তো দূরের কথা, সব সময় ছোট মনে করতো। আর বলতো, মালিক আমাকে তুমি মানুষ না বানাইয়া যদি একটা ছাগলের বাচ্চা বানাইতো, তোমার বান্দাবান্দি জবাই করিয়া পাক করিয়া খাইয়া তোমার ইবাদত করতো। মালিক আমার কি উপায় হবে? এই যে আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন, বরফি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি
আল্লাহর ঘরের সঙ্গে মাথার টাকার বলে মালিক, তুমি যদি আমাকে মাফ নাই করো, কিয়ামতের ময়দানে কারণ যদি জাহান্নামের শিকার আমার হাতে পাওয়া লাগে, একটু জান্নাত থেকে আযাব, মানুষ বলবে দেখো যাকে আমরা বড় বিশ্বাস বলছি তার হাতে জাহান্নামের শিকার লেগে গেছে। এইগুলো আমার বাজানদেরকে বলো, পর্দার মামুনকে বলো। আমার দাদাদের কথা শুনছিলাম, বাজারের তাদের আগে আগে চোখের উপরে বৈশা পাশে কবরস্থান তাকাইয়া তাকাইয়া দুই চোখের পানি পানি বাইয়া বাইয়া পড়ে আর করুন মালিকের দিকে ফিরা ডাক দেয়, ও আমার দয়ার মালিক। এই খবরের ভিতরে বিচার আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা কবর তোদেরকে ডাকে আর সংকেত দেয়, হে আব্দুল করিম, হে আব্দুল করিম, হে রুনা কাতনানা বাইতুল ওয়াহদা আনা